স্লোগান বিক্ষোভ প্রতিবাদ তো অনেক হলো, একেবারে দুপুর থেকে বিকেল হয়ে সন্ধে রাত গড়িয়ে গেল, কিন্তু তারপর চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাকরি হারাতে। আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোনো টালবাহানা, কোনো অজুহাত, কোনো শক্তির কাছে, কোনো রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। খানের ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানব না, একটা লাইনও বলবো না পরীক্ষা দিয়ে। দুনিয়া মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন, এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানব না। দেখুন, যে চাকরিহারারা আজকে পথে নেমেছিল, যাদের জন্য পুলিশ একেবারে রণসজ্জায় দাঁড়িয়েছিল এবং ঝালাই করে গার্ডরেল দেওয়া হয়েছিল যাতে তারা রাস্তা টপকাতে না পারে, সেই চাকরিহারাদের প্রথম দাবি ছিল একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান না। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেননি, কিন্তু মুখ্য সচিব তাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ লাইনে, আর মাত্র 10 মিনিটের জন্য। সেখানে প্রশ্ন ওঠে যে সরকার হঠাৎ অযোগ্যদের পাশে এত কেন দাঁড়াচ্ছে, কারণ এমনটাও দাবি করছেন চাকরিহারারা। পুলিশ লাইনে যে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছিল যে আপনাদের এক আইনজীবীর সঙ্গে তো কথা হয়েছে, এবার যোগ্যদের দাবি, যাদেরকে যোগ্য বলে দাবি করছে তারা বলছেন যে আমাদের কোনো আইনজীবীর সঙ্গে তো কথা হয়নি। তাহলে কার সঙ্গে, কোন আইনজীবীর সঙ্গে কথা হলো? তাদের প্রশ্ন একটাই, সরকার কেন অযোগ্যদের পাশে দাঁড়াবে? এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? দেখুন, আধিকারিক ওনার কাছে টাইম নেই, উনি 10 মিনিট টাইম দিয়েছেন এবং উনি খুব ব্যস্ত। আর্টিকেল 12 বডি, এসএসসি আমাদের রেকমেন্ডিং বডি, তারা এখনো পর্যন্ত আমাদের লিস্টটা দিতে পারলো না এবং আমরা দেখেছি যে তারা সর্বদা টেন্টেড হয়ে কথা বলছে, শুধু সরকারের সদিচ্ছাটা নেই। আগেও দেখেছি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা করতে চাইছিল না, বিভিন্ন অজুহাতে নিয়োগটা ডিলে করছিল এবং তাদের পরিকল্পনা আছে এইভাবেই আলটিমেট আমাদের উপর ঢাল করে যদি অযোগ্যদের বাঁচানো যায় বা অযোগ্যরা না বাঁচলে যা যোগ্যরা মরে যায়। পুলিশ লাইনে যখন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েছেন এই চাকরিহারারা, তাদের একজন প্রতিনিধি বলছেন যে মুখ্য সচিব তিনি বলেছেন আমাদের তো সবার কথাই ভাবতে হয়, অর্থাৎ সরকারকে সবার কথাই ভাবতে হয়। হ্যাঁ, যোগ্যদের কথা ভাবেন কিনা জানি না, কিন্তু অযোগ্যদের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ভাবেন সেটা তাঁর কথাতেই কিন্তু স্পষ্ট। কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।